আগামী 10 সেপ্টেম্বর এবিসি নিউজের আয়োজনে বহুল প্রতীক্ষিত প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিতে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মুখোমুখি এই বিতর্ক নিয়ে এরই মধ্যে রাজনীতির ময়দানে উত্তাপ ছড়াতে শুরু করেছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। গেল 28 জুন ট্রাম্পের কাছে বিতর্কের ধরাশায়ী হওয়ার পর থেকেই বাইডেনের প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে প্রশ্ন ওঠে নানা মহলে। নির্বাচন থেকে সরে দাঁড়াতে দলের ভেতর থেকেই চাপ বাড়তে থাকে। এরই জেরে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান বাইডেন। ডেমোক্রেট প্রার্থী হিসেবে সমর্থন দেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে। আর এতেই উল্টে যায় গোটা চিত্র। দেরিতে প্রচারণায় এসেও জনসমর্থনের দিক দিয়ে ট্রাম্পকে ছাড়িয়ে যেতে শুরু করেন কামালা। আশার আলো দেখাতে শুরু করে ডেমোক্রেট শিবির। এরই ধারাবাহিকতায় দুই প্রেসিডেন্ট প্রার্থীর প্রথম মুখোমুখি বিতর্ক নিয়ে শুরু হয় নানা নাটকীয়তা। বিতর্কের সময় ও অনুষ্ঠান স্থল নিয়ে দুই পক্ষের মধ্যে চলে টালবাহানা। অবশেষে সবকিছু ঠিকঠাক হলেও এবার বাদ সেধেছে বিতর্কের নিয়মকানুন নিয়ে। বিতর্ক চলাকালীন একজন কথা বলার সময় আরেকজনের মাইক্রোফোন বন্ধ রাখা হবে কিনা তা নিয়েই মূলত বাদানুবাদ চলছে দুই শিবিরে। রিপাবলিকান প্রার্থী ট্রাম্প মাইক্রোফোন বন্ধ রাখার পক্ষে, কারণ বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সরে যাওয়ার আগ পর্যন্ত আলাপ আলোচনার মাধ্যমেই মাইক্রোফোন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়, আর এই নিয়মই বজায় রাখতে চান ট্রাম্প। এদিকে ডেমোক্র্যাট প্রচারণা শিবির এক বিবৃতিতে জানায়, বিতর্ক চলার পুরো সময়টাতে দুই প্রার্থীর মাইক্রোফোন চালু রাখতে হবে। তাদের যুক্তি, মাইক্রোফোন চালু থাকলে দুই প্রার্থী একে অন্যের প্রতিবাদ করতে পারবেন। এছাড়াও পাল্টাপাল্টি যুক্তি খণ্ডানোরও সুযোগ থাকবে উভয় প্রার্থীর। ডেমোক্রেট শিবিরের দাবি, ট্রাম্পের অবিরাম মিথ্যাচার ঠেকাতে এই নিয়মের বিকল্প নেই। অন্যদিকে রিপাবলিকানদের অভিযোগ, হেরে যাওয়ার ভয়ে বিতর্ক থেকে পালানোর পায়তারা করছেন কামালা হ্যারিস।